আমরা নিজেরাই ভালো না। অনেকজন স্টক করতেছে তো তার জন্য আর কি সমস্যা হচ্ছে সবার। এরা সিন্ডিকেট করে দিচ্ছে না, এখন যে কেন দিচ্ছে না তাও তো বলতেছে না, বলতেছে যে সবাইরে দিতে হবে। তেলের ঘাটতিটা কোথায় তারা তো দেখাবে সেটা। সংকট মনে হয় না আছে, এমপি মন্ত্রীরা তো বলতে আছে যে দেশে কোনো সংকট নাই, তো আমরা তো দেখতে পাইতেছি যে দীর্ঘক্ষণ দাঁড়াই থাকা লাগে লাইনে। ডিলাররা বা পাম্প মালিকরা কি করতেছে আমরা বুঝতেছি না। আমরা তো 3-4টা ঘুরে এখানে এলাম। লবণ ক্রাইসিস, তখন লবণও পাওয়া যাচ্ছে না, সবাই লবণ জব্দ করছে। তো সেম অবস্থা হলো বাংলাদেশে এই অকটেন বা পেট্রোল নিয়ে। এটা মনে হয় না ঠিক হবে বিগত আরও অনেক দিন, তো অনেক সময় লাগবে। সরকার কারণে হচ্ছিল সব দিকে পেট্রোল পাম্পে একটু নজরদারিটা বাড়ানো, কিন্তু আমার মনে হচ্ছে না তেমনটা বাড়াচ্ছে। এখান থেকে আসলে কি করতে পারে, আসলে কি বলবো, মানে বিষয়টা হচ্ছিল আমরা নিজেরাই ভালো না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল এটা। বাংলাদেশি জাহাজ তো আর ইরান আটকাইতেছে না, পর্যাপ্ত তো তেলের মানে আসতেছে বাংলাদেশে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে তেল যাইতেছে না, তারা জাহাজ আটকাই দিতেছে, কিন্তু আমাদের দেশের জাহাজ তো আর আটকাইতেছে না। তো বাংলাদেশে এত তেলের সংকট আসবে কেন? এই সিন্ডিকেট এটা সরকারের দেখা উচিত। আর পাম্পে গেলে মনে করেন একটা প্রাইভেট কারে যদি মনে করেন আপনার 1500 টাকার তেল দেয়, 2000 টাকার তেল দেয়, তাহলে তো আর আমরা চলতে পারবো না, কারণ এই গাড়িটা 10 কিলো যায় একটা 1 লিটার তেলে। কিন্তু এখন ওই মোটরসাইকেলের হিসাব করে তো আর চলবে না, কারণ একটা মোটরসাইকেল 40 কিলো যাবে 1 লিটার তেলে, আর আমাদের যাবে 10 কিলো। এরা সিন্ডিকেট করে দিচ্ছে না, এখন যে কেন দিচ্ছে না তাও তো বলতেছে না, বলতেছে যে সবাইরে দিতে হবে। তেলের ঘাটতিটা কোথায় তারা তো দেখাবে সেটা, কিন্তু তারা তো দেখাইতেও পারতেছে না। সব পাম্পে তো তেল দেয় না, যেখানে যাই সেখানে তেল নাই। 20টা পাম্প ঘুরছে সকালবেলা থেকে, কোনো পাম্পে তেল নাই। এইখানে 1.5 ঘন্টার পরে তেল পেলাম 600 টাকা। সব পাম্পে যদি তেল দেয় কিন্তু সিরিয়ালটা থাকবে না, সংকট কিছু নাই, কোনো সংকট নাই। সব পাম্পে তো তেল দেয় না, হয় কোনো পাম্পে দেয় আছে আমরা সন্ধ্যার সময় দেয়, কিন্তু সন্ধ্যার সময় না দিয়ে যদি 24 ঘন্টা কন্টিনিউ যদি থাকে তাহলে এই সংকটটা থাকে না। তো ঢাকার বাইরে ম্যাক্সিমাম পাম্পই তেল দিচ্ছে না, 100-200 টাকা এরকম করে দিচ্ছে। ওখান থেকে নিতে নিতে আমার লাস্ট কাঁচপুর থেকে নিছি 200 টাকার। সংকট কিছুটা আসছে কৃত্রিমভাবে আর কি, মানে আমাদের এখন যাদের মনে হচ্ছে যে তেল আছে বাট একটু পরে পাবো কি না পাবো এই সংশয়ে আবার তেল নিতে আসতেছে। সংকট কিছুটা থাকতে পারে, বাট ধৈর্যের সাথে যদি নেওয়া হয় ভালো পাম্পের থেকে, তাহলে দেখা যায় এখান থেকে যে পরিমাণ তেল দেয় এতে একটা বাইকে আর কমসে কম 1 সপ্তাহ চলে যাবে। এখন আসলে একটু কষ্ট তো করতে হবে। এখন অনেক দেশে শুনতেছি যে তেলই নাই, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর এই বিষয়ে সরকারকে একটু মানে একটা সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে, আসলে লুকোচুরি না করে যে সত্যিকার যে প্রবলেমটা এটা জনগণের সামনে উত্থাপন করা উচিত, এটা আমি মনে করি। সব পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না, এটা সত্যি। বড় পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে, হয়তো কষ্ট হচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল নিতে হচ্ছে, কিন্তু তেল পাওয়া যাচ্ছে। ছোট ছোট পাম্পে পাওয়া যাচ্ছে না, মানে অ্যাভেলেবল না। আসলে আমার মনে হয় না তেলের সংকট আছে, এটা আমাদের কৃত্রিম সংকট। আমাদের প্রশাসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এরা যদি এদিকে সজাগ দৃষ্টি তাকায় তাহলে এটা রিমুভ করা সম্ভব বলে আমি মনে করি। এই আয়ের উপরে একটা বিশাল প্রভাব পড়ছে। এইখানে আসলে আমরা দেখা গেছে 2 থেকে 2.5 ঘন্টা আমাদের তেলের সংগ্রহ করতেই আমাদের চলে যায়। না, সংকট আছে, কেন সংকট নেই? সংকট অবশ্যই আছে, অধিকাংশ পাম্পই বন্ধ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।